হাই এভরিওয়ান, তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও। তো দিওয়ালিটা কিভাবে কাটালাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দিওয়ালি মানেই তো আলোর উৎসব, তাই সুন্দর করে বাড়িটাকে প্রদীপ, মোমবাতি, টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। টুনি লাইট সেরকমভাবে বেশি একটা দেওয়া হয়নি, কিন্তু আমি প্রদীপ আর মোমবাতি দিয়ে পুরো উঠোনটাকে সাজিয়েছিলাম। ঘর ভরে আলো জ্বালানোর পর চলে গেছি বাজি ফাটাতে। কিছু বাজি এনেছিলাম, বেশি যেহেতু বাজি এখন পোড়ানো নিষেধ, সেই কারণের জন্য জাস্ট কিছু রং মশলা এনেছিলাম। তো রং মশলাগুলোই আমি আর বোন দুজনে মিলে ফাটিয়েছিলাম। আর এছাড়াও এনেছিলাম একটা ফানুস, আর এই ফানুস ওড়াতে গিয়ে আমাদের বেহাল দশা, মানে দীর্ঘ 30 থেকে 35 মিনিট চেষ্টা করার পরেও আমরা ফানুস ওড়াতে পারিনি। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম পাড়ার মণ্ডপে একটু ঠাকুর কীরকম কী হলো দেখতে। আর পাশের একটা মণ্ডপে চলে গেছিলাম। দেখো, এটা আমাদের বাড়ির পাশেরই একটা মণ্ডপ, মানে এই মণ্ডপটা আমাদের ধুবুলিয়াতে ফার্স্ট প্রাইজ পেয়েছে এবছর। এত অসাধারণ হয়েছে, আর বাইরে থেকে যতটা না সুন্দর, ভেতর থেকে আরও বেশি সুন্দর। মানে সমস্ত কিছু পাটকাঠি, পাটের কাজ করা, হাতের কাজ এত অসাধারণ হয়েছে। আর ঠাকুরটা তো আরও বেশি সুন্দর হয়েছে, মানে কি বলবো, মানে সকলে মন মুগ্ধ হয়ে প্যান্ডেলটাকে দেখছে। তো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি প্যান্ডেলটা কেমন হয়েছে। দেখছো তোমরা কি অসাধারণ কাজ। আর তার সঙ্গে দেখো, এখানে মা কালীর এক অন্যরকম রূপ তোমরা দেখতে পারবে। এরকম ঠাকুর আমি দুর্গাপুজোর সময় কলকাতা একটা জায়গায় হয়েছিল, ভিডিওতে দেখেছিলাম। তো আমাদের ধুলিয়াতেও যে এরকমভাবেই কালী ঠাকুর হবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, দেখে ভীষণ ভালো লাগছিল। আমরা তো এই মণ্ডপে প্রায় সেই দিন আধ ঘন্টার বেশি সময় ছিলাম। যদিও বা পুজোর দিন আমাদের এখানে সেরকম ভিড় হয় না, কিন্তু তাও এই মণ্ডপে কিন্তু ভালোই ভিড় ছিল। তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ভাইদের সাথে আরও কিছু এই চরকি, রং মশলা এগুলো ফাটাচ্ছিলাম। ওরা বাজি ফাটাচ্ছিল, তাই ওদের সাথে আমরাও জয়েন্ট করেছিলাম। তো ব্যাস, এভাবেই আমাদের দিওয়ালির দিনটা কাটলো। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব